আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই দেশের সংবাদ। উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, ডলারের উচ্চ মূল্য, বাজেট বাস্তবায়নের নেতিবাচকতা, রাজস্ব আদায়ে রেকর্ড পরিমাণ ঘাটতি আর চলমান নানান আন্দোলন সংগ্রামের মতো সংকটময় মুহূর্তে নতুন 2025-26 অর্থ বছরের জন্য একটি সংক্ষিপ্ত বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ একটি প্রতিবেদনে বলেছেন, এবারের বাজেট হবে বাস্তব ভিত্তিক, স্বল্প ভাষণের, ব্যয় সাশ্রয়ী ও বাস্তবায়নযোগ্য। কথার ফুলঝুরি কিংবা নানান রকম প্রকল্পের বর্ণনা থাকবে না। এছাড়া বাজেটের আকারও হবে ছোট। অন্যদিকে ভারী বর্ষণজনিত কারণে দেশের বেশ কিছু স্থানে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে করে তলিয়ে যাচ্ছে নিচু এলাকা, কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়েছে। এবার 8 মাসের মাথায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে সরিয়ে নতুন মুখ আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দু একদিনের মধ্যে তার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সূত্রের খবর, নতুন পররাষ্ট্র সচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম যোগ দিচ্ছেন। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা তার নিয়োগে অনুমোদন দিয়েছেন। রপ্তানি খাতের পর এবার রেমিটেন্স আয়ের ওপর পড়তে যাচ্ছে ট্যাক্সের খরচ। প্রবাসী আয়ের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 5% ট্যাক্স কার্যকর হলে এটি দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টরা বলছেন, রেমিটেন্সে কর আরোপ করা হলে বৈধ পথে প্রবাসী আয় পাঠানো কমে যাবে, হুন্ডির ফাঁদে পড়বে প্রবাসীরা। প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় রেমিটেন্স কমে গেলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে নেতিবাচক প্রভাব পড়বে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বের শীর্ষ ধন কুবের ইলন মাস্ক তার রাজনৈতিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবেন বলে জানিয়েছেন। গত বছর ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল প্রচার ও অন্য রিপাবলিকান নেতাদের পেছনে প্রায় $300 মিলিয়ন খরচ করেছিলেন তিনি। বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন। এটি তার মনোযোগ আবারও নিজ ব্যবসায়িক সাম্রাজ্যে ফিরিয়ে নেওয়ার সর্বশেষ প্রকাশ্য ইঙ্গিত। প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু সরকার। রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষানীতি মানেনি বলে রাজ্যের পাওনা টাকা আটকে রাখা হয়েছে। এজন্য 2024-25 অর্থ বছরে রাজ্যে পুরো শিক্ষা প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। এদিকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর গ্রেপ্তার হওয়া অধ্যাপক আলী খান মাহমুদাবাদ। আজ বুধবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিং এর ডিভিশন বেঞ্চ হরিয়ানার অশোক বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের জামিন মঞ্জুর করেন। এই ছিল এখনকার মতো সংবাদ। দৈনিক আর নিউজের সংবাদ আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দৈনিক আর নিউজ, সময়ের সঠিক বার্তায়।